সামনে এমন একটা চওড়া নদী যার উপর দিয়ে চাইলে বিমানবাহী জাহাজও চলতে পারে। এবার বলো তো রোজ রোজ সাঁতার কেটে কি আর পার হওয়া যায়? তখন তুমি ভাবলে চলো একটা সেতু বানিয়ে ফেলি। প্রথম খুঁটিটা বসানোই হয়েছে, এমন সময় ওপর দিয়ে একটা মালবাহী জাহাজ এলো আর সেখানেই ঘুরে দাঁড়ালো। বলল, এই ভাই, আমার রাস্তায় খুঁটি বসিয়ে দিলে কেন? তখন তুমি ভাবলে ঠিক আছে, দুটো খুঁটি দিই, খুব উঁচু উঁচু বানাই আর ওপর থেকে দড়ি দিয়ে সেতু ঝুলিয়ে দিই। এই তো তৈরি হয়ে গেল ঝুলন্ত সেতু, মানে সাসপেনশন ব্রিজ। সব ঠিকঠাক মনে হচ্ছিল, চ্যানের নিঃশ্বাস ফেলেছ, ঠিক তখনই ধোঁয়া উগড়ে দেওয়া এক বিশাল জাহাজ এসে ধরাম করে প্রায় সেতুর নিচে ঠেকে গেল। ফলে সেতুর র্যাম্প এত লম্বা করে ঘোরাতে হলো যে আধা বস্তি ঘুরে যেতে হলো। জমির দাম সেতুর খরচের থেকেও বেশি হয়ে গেল। মজদুররা বলল, ভাই এই কাজ আমরা ছাড়লাম। হঠাৎ তখন মাথায় বিদ্যুৎ চমকালো, যদি সেতু সবসময় উঁচু না থাকে তাহলে কেন না দরকারে ওপরে তোলা যায়। কিন্তু আবার ভাবলে, এই সেতুর ওজন তো হাজার হাজার টন, এটা তুলবো কিভাবে? তখন তুমি সেতুর পেছনের দিকে ভারী ওজন লাগিয়ে দিলে, যেমন দোলনার সিস হতে হয়, আর ব্যাস সেতু নিজে থেকেই উঠে গেল। জাহাজ এবার সহজেই নিচ দিয়ে বেরিয়ে গেল, একদম যেন নিজের বাড়ির দরজার দোরগোড়া পেরিয়ে যাচ্ছে। কিন্তু তখনই আরেক সমস্যা, দুটো দিকের সেতু উঠতেই টাওয়ারগুলো হেলে পড়তে লাগলো। তখন তুমি ঝটপট আরো কিছু দড়ি লাগালে, দুটো অংশকে বেঁধে দিলে। এখন স্থিরতা এমন, ঘরের তিজোরিও লজ্জা পেয়ে যাবে। কিন্তু পথচারীরা বলল, ভাই সেতু যদি ওপরে উঠে যায় তাহলে আমরা যাব কিভাবে? উড়ে? তুমি মাথা চুলকালে আর সেতুর ওপরে দড়ি দিয়ে আরেকটা ঝুলন্ত পথ বানিয়ে দিলে। নিচে সিঁড়ি লাগালে, বাইরেটা বাড়ির মতো করে সাজালে, আর এভাবেই তৈরি হলো লন্ডনের টাওয়ার ব্রিজ।